উত্তরবঙ্গের প্রবেশদ্বার, পাহাড় আর জঙ্গলের মাঝে ঘেরা এক সুন্দর শহর শিলিগুড়ি। আর আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ রোড ট্রিপে শিলিগুড়ি থেকে মালবাজার পর্যন্ত। পথে থাকবে তিস্তার অপূর্ব সৌন্দর্য, ঐতিহাসিক করোনেশন ব্রিজ, সেবক কালী মন্দির, চা বাগান আর ডুয়ার্সের সবুজ জঙ্গল। চলুন শুরু করি আজকের যাত্রা। আমাদের যাত্রা শুরু হচ্ছে শিলিগুড়ি শহর থেকে, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং দার্জিলিং, সিকিম ও ডুয়ার্স যাওয়ার প্রধান প্রবেশপথ। শহর ছাড়িয়ে কিছু দূর এগোলেই শুরু হয় মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর পাহাড়ি পরিবেশ যেন ভ্রমণের আসল স্বাদ এনে দেয়। এবার পৌঁছে গেলাম বিখ্যাত সেবক কালী মন্দিরে। তিস্তা নদীর ধারে অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, বরং প্রকৃতিপ্রেমীদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। এখন আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গের অন্যতম আইকনিক স্থানে, করোনেশন ব্রিজ। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি তিস্তা নদীর ওপর দাঁড়িয়ে আছে প্রায় 1 শতাব্দী ধরে। স্থানীয়রা একে বাঘপুল নামেও চেনে। এখান থেকে তিস্তার নীল সবুজ জল আর পাহাড়ের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। করোনেশন ব্রিজ থেকে তিস্তার দৃশ্য যেন পোস্টকার্ডের মতো সুন্দর। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দুই সময়ই এই জায়গার সৌন্দর্য অন্যরকম। সেবক পেরিয়ে এগোতে থাকলে শুরু হয় ডুয়ার্সের বিখ্যাত চা বাগান অঞ্চল। ওদলাবাড়ি এবং আশপাশের চা বাগানগুলো যেন সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে পাহাড়ের পাদদেশে। সময় থাকলে অবশ্যই ঘুরে আসতে পারেন গাজলডোবা। তিস্তা ব্যারেজের পাশে তৈরি হওয়া এই পর্যটন কেন্দ্র এখন উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। প্রায় 55 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মালবাজারে। ডুয়ার্স ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর। এখান থেকে গরুমারা, চাপড়ামারি, সামসিং, সুনতালেখোলা সহ বহু দর্শনীয় স্থানে যাওয়া যায়। দিনের শেষ আলোয় মালবাজারের চা বাগান আর নদীর ধারে দাঁড়িয়ে মনে হবে প্রকৃতি যেন নিজেই এক ছবি এঁকে রেখেছে। শিলিগুড়ি থেকে মালবাজার পর্যন্ত এই যাত্রা শুধু একটি রোড ট্রিপ নয়, বরং উত্তরবঙ্গের প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে।